হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজ ক্লাস 9-এর উপপাদ্য 26 দেখবো। উপপাদ্য 26টাও কিন্তু ওই যে উপপাদ্য 23 আর 24-এর উপর বেস করেই হয়েছে। কিছুটা আবার আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্র জানি সেটাকেও কাজে লাগাতে হবে এখানে। যাই হোক, এটাও একটা ইম্পর্টেন্ট উপপাদ্য বলতে পারো পরীক্ষার জন্য। তো উপপাদ্যটা কি আগে দেখবো। উপপাদ্য বলা আছে যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়। মানে ঠিক আগের বারে যেমন আমরা কী করছিলাম যে একই সমান্তরাল সরলরেখা যুগল আর একই ভূমি যদি হয় কোনো ত্রিভুজের, সেক্ষেত্রে আমরা কিন্তু এক পাশে রেখে এঁকেছিলাম, তাহলে তাদের ক্ষেত্রফল কীভাবে সমান প্রুভ করেছিলাম উপপাদ্য 25-এ। তাহলে এটাই আবার যেন একটু ঘুরিয়ে বলা আছে যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্র যাদের ক্ষেত্রফল সমান এবং ভূমির একই পার্শ্বে যারা অবস্থিত হবে একই ভূমির, তাদের কী হবে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে এখানে নিশ্চয়ই দুটো ত্রিভুজ আঁকতে হবে যাদের ক্ষেত্রফল সমান এবং যারা ভূমি একই ভূমি, যাদের ভূমিটাও হবে এক এবং তারা ভূমির একই দিকে অবস্থিত হবে, তাদের কী বলছে সমান্তরাল সরলরেখা যুগল একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে পদার্থে কী লিখবো, যেটা আমার বলা আছে, সুন্দর করে দুটো ত্রিভুজ আঁকবো যাদের ভূমি হবে একটাই। তাহলে ধরো একটা ত্রিভুজ আঁকছি, তাহলে এই ত্রিভুজটার নাম কি দেবো, ধরো এখান থেকে দিচ্ছি এ বি আসছি। তাহলে আর একটা ত্রিভুজ আঁকতে হবে যাদের ভূমি কী বলেছে একই এ বি, তাহলে তার ভূমিটাও হবে এ বি, ধরো তার ভূমিটাও হবে এ বি। তাহলে এইটার নাম দিয়ে দাও ডি। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি আর একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি। এই দুটোর কিন্তু ক্ষেত্রফল সমান। তাহলে দুটো ত্রিভুজ যাদের ক্ষেত্রফল সমান, যাদের ভূমিও কিন্তু এ বি একই এবং ভূমির দেখো একই পাশে, এও এদিকে এও এদিকে একই পাশে অবস্থিত। তাহলে পদার্থ যা বলা ছিল আমরা কিন্তু তিনটে যে আমাদের যে শর্ত দিয়েছে, তিনটে শর্তকে কিন্তু আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি এই ছবির মাধ্যমে। সেটাই লিখবো। শুধু একটা জিনিস করতে হবে আমাদের অ্যাড, সেটা অঙ্কনা না করে ডাইরেক্ট সি ও ডিকে কী করবো যুক্ত করে দেবো। তাহলে এটা আমি লিখে নেবো ওই পদার্থ দিয়ে। তাহলে কী করবো চলো দেখা যাক। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি ও ত্রিভুজ এ বি ডি, এদের ক্ষেত্রফল কী বলেছে সমান, ক্ষেত্রফল সমান এবং এরা একই ভূমি, ভূমিটা একই ভূমি এ বি এর একই পাশে, এদের ভূমিও একই ভূমি এ বি এর, তারা একই পাশে অবস্থিত। এর ভূমিটাও কিন্তু একই ভূমি এ বি এর একই পাশে অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা ছিল পদার্থ। পদার্থের পরে যেটা আছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্যে কী বলেছে যে এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকবে। তাহলে কোন সমান্তরাল সরলরেখা যুগল বুঝতেই পারছো, এ বি আর এই যে সিডি, এই দুটোর মধ্যে বলছে। তাহলে এ বি আর সিডি, এই যে সিডিটাকে তো আমি এঁকেছি, তাহলে আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখানে অবস্থিত। এবং তাহলে কী করেছিলে যেটা বলছিলাম, সি ও ডিকে যুক্ত করলাম। তাহলে সি ও ডিকে যুক্ত করলাম। আচ্ছা, আমি একটা জিনিস ওখানে উপপাদ্য 25-এ একটা জিনিস আমি কিন্তু লিখিনি, সেটা হচ্ছে অঙ্কন পয়েন্টে না ওই যে ভূমিটা আমি লিখে বিসিকে ভূমি ধরে ওই কথাটা অ্যাড করে নেবো, বিসিকে ভূমি ধরে তারপর বিওসি বিন্দু থেকে ওইটা করতে হবে। আমি ওটা পিন করে দেবো কমেন্টে। তবু আমি বলে দিচ্ছি, যারা যারা এই উপপাদ্যটা দেখছো হয়তো লক্ষ্য করোনি কমেন্ট, তাহলে উপপাদ্য 25-এ গিয়ে ওই জায়গাটা একটু ঠিক করে নেবে। মানে ওটা করলে বেটার হবে ব্যাপারটা, যে ভূমিটা তুমি বিসিকে রেখেছো সেটা বলে দিচ্ছ, ইনক্লুড মানে কথাটা একদম তুমি কী বলবো আগে থেকেই বলে দিচ্ছ। প্রামাণ্য, তাহলে প্রামাণ্যতে কী হচ্ছে যে এই এ বিটা আর এই সিডিটা, এই দুটো রেখা কী হবে একই সমান্তরাল সরলরেখা, মানে এই রেখা দুটোকে সমান্তরাল দেখাতে হবে। তাহলে এ বি সমান্তরাল সিডি, এইটুকু শুধু সমান্তরাল দেখালেই আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমার লাগবে অঙ্কন। কারণ এখানে আমি কী বলেছিলাম যেমন শুরুর আগেই, যেখানে ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজটা এ বি সি, এর কিন্তু ভূমি কিন্তু এ বি, তাহলে উচ্চতাটা নেই। উচ্চতা কী হয় যে এই যে ভূমির উল্টো দিকের যে কৌণিক বিন্দুটা হয়, এই কৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্বকে কী বলা হয় উচ্চতা, তাই তো আমরা জানি তো। তাহলে এখান থেকে আমরা অঙ্কনে কী করবো, তাহলে এ থেকে এই এ বি এর ওপর একটা কী করবো লাইন টেনে নেবো। তাহলে এটা ধরো পি বিন্দু, তাহলে এ পিটা হচ্ছে এর লম্ব। আর এটাকে কিন্তু এরকম টানলে এইভাবেও টানা যেতে পারে, কিন্তু আমরা বইও যেভাবে আছে দেখবো এই বর্ধিতাংশ, এই যে এ বি এর বর্ধিতাংশ একটুখানি বাড়িয়ে এখানে একটা কী করা হয়েছে এরকমভাবে একটা লাইন টানা হয়েছে, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাকে ধরো নাম দেওয়া হয়েছে কিউ, এটাকে নাম দেওয়া হয়েছে কিউ। তাহলে এখানে কী করা হয়েছে ব্যাপারটা, তাহলে লিখবো অঙ্কন যে
সিওবি বিন্দু থেকে সিপি ও ডিকিউ লম্ব অঙ্কন করা হলো, যা এবিকে এবং বর্ধিত এবিকে, এবি দেখো এবিকে কিন্তু পি বিন্দুতে, আর বর্ধিত এবি মানে এই এবিটাকে, এটা তো সমান্তরাল রেখা, এটা যত ইচ্ছে পারো একইভাবে যাবে সমান্তরাল, তাহলে সেখানেও আমি লম্ব আঁকতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে বর্ধিত এবিকে কিউ বিন্দুতে, এটা এবিকে পি বিন্দুতে এবং বর্ধিত এবিকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে কী লিখবো, তাহলে সি ও ডি বিন্দু থেকে সিপি, এই যে সিপি ও ডিকিউ, এই যে একটা ডিকিউ লম্ব অঙ্কন করা, এগুলো সব পেন্সিল আর স্কেল দিয়ে আঁকবে, এগুলো সমান সমান ঠিক হবে, আর তবেই নাম্বারটা পাবে। তাহলে অঙ্কন করা হলো যারা, তাহলে এবি ও বর্ধিত এবি, দেখো এবি এইটুকু এবি, আর এবির বর্ধিত অংশ, এই যে এবিটাকে বাড়িয়েছে, তবে তো কিউ বিন্দুটা পাবো। তাহলে বর্ধিত এবিকে, তাহলে দুটো যথাক্রমে লিখতে হবে। তাহলে যথাক্রমে ফার্স্টে দেখো এইটা কী করেছে, সিপিটা পি বিন্দুতে আর ডিকিউটা কি বিন্দুতে, তাহলে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে, তাহলে এই যে সিপিটা কী করেছে পি বিন্দুতে আর ডিকিউটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করেছে, হয়ে গেল। এরপর অঙ্কনের পরে যেটা আসবো সেটা হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণ কি বললাম, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর, তাহলে ত্রিভুজ এবিসি এর ভূমি কোনটা, এবি, আর উচ্চতা মানে ওই যে উল্টো দিকের কৌণিক বিন্দু থেকে যে লম্ব দূরত্ব মানে কি সিপি। তাহলে অতএব ত্রিভুজ, তাহলে এখন প্রমাণ, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী হবে, সমান হাফ ইন্টু ভূমি কি এবি আর লম্ব কি সিপি। কেন, তাহলে এটা পাশে লিখে দাও, তাহলে এবি সমান ভূমি ও সিপি সমান উচ্চতা, মানে উল্টো দিকের কৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্ব, ওই ভূমির এটা একটু উচ্চতা হয়। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটাকে দিয়ে দাও, আচ্ছা এটা থাক। আচ্ছা আবার এই দেখো এই ত্রিভুজটা, এই যে এবিডি ত্রিভুজের, তাহলে ভূমি কি এবি এবং এর উচ্চতা কি, ওই বর্ধিত অংশেও দেখো এই লাইনটা তো সমান্তরাল, এই ভিতরেও উচ্চতার যে দূরত্ব হবে, বাইরেও ঠিক একই দূরত্ব হবে, তো এর দূরত্ব তো কোনো চেঞ্জ হবে না, তাহলে এটাই লিখবো। আবার ত্রিভুজ এবিডি মানে কি, এই লাইনটা সমান্তরাল, এটা যতই বাড়ুক সেটা তো একইভাবে যাবে, তাহলে এদিকেও ভিতর দিকেও লাইন টানলে যতটা ডিস্টেন্স হবে বাইরেও ঠিক ততটাই হবে, কোনো আলাদা কিচ্ছু হবে না। তাহলে এবিডি তাহলে উচ্চতা একই থাকবে। আমরা জানি অনেক ত্রিভুজের উচ্চতা বাইরে হয়, কিন্তু আমরা কিন্তু ক্লাস 7 এগুলো করেছি। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু এরও দেখো ভূমি এবি আর এর উচ্চতা কি ডিকিউ, তাহলে এখানে লিখে দেবো, তাহলে এবি সমান ভূমি ও ডিকিউ সমান উচ্চতা। এখন আমরা কি বলেছি, প্রদত্ত দেওয়া ছিল কি যে এই ত্রিভুজ দুটোর কিন্তু ক্ষেত্রফল সমান, তাহলে লিখবো যেহেতু ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান, তাহলে কী হবে, এই যে ক্ষেত্রফল দুটোকে সমান করে লিখতে পারি, ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান, অতএব এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সমান, এটা লিখতেই পারি। তাহলে হাফ ইন্টু এবি ইন্টু সিপি সমান হাফ ইন্টু এবি ইন্টু ডিকিউ। আচ্ছা হাফ এবি কেটে গেল, তাহলে কী পড়ে এলো, সিপি আর ডিকিউ, সিপি সমান ডিকিউ, তাহলে ওতে সিপি সমান ডিকিউ। আচ্ছা এর উপরে দেখো এই যে সিপিটা আর ডিকিউটা এরা কিন্তু আবার সমান্তরাল, কেন, এবার তুমি বলবে কেন, কারণ এই যে এবি যে সরলরেখাটা আছে না, এবি সরলরেখার উপর লম্বকে সিপি, আবার এই এবি সরলরেখাটাকেই বাড়ানো হয়েছে, তেমন এই সরলরেখাটা এই যে কিউ অবধি গেছে, এটা তো একইভাবে গেছে, তো বাঁকেনি, সমান্তরাল সরলরেখা না। তাহলে এর উপরেও যে এই যে ডিকিউটা কি সোজা হয়ে দাঁড়িয়ে আছে লম্ব, এবার দেখে মনে হচ্ছে এটা ক্যারাচে হয়, বাট এটা তো লম্ব এখানে কি পুরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ত্রিভুজটা যেহেতু এইভাবে আছে, ঠিক আছে। তাহলে একটা সরলরেখার উপর যতগুলো লম্ব টান হয় তারা কিন্তু সব সমান্তরাল হয়। তুমি একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, এরকম রাফ
জাস্ট দেখাচ্ছি ছোটো করে। তাহলে এর ওপরেই দেখো লম্ব, এর ওপরে এই লম্ব, এই লম্ব, এই যদি লম্ব না করি তখনই কিন্তু সেটা বেঁকে যাচ্ছে, তখন এটা সমান্তরাল হবে না। কিন্তু লম্ব যত দেখো সব কিন্তু সব মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে, তেমন কি লম্ব যত একটা সব একই, ভূমি যদি একই হয় মানে একটা সরলরেখার মধ্যে যত লম্ব টানা হচ্ছে তারা কিন্তু সব একে অপরের সমান্তরাল। তাহলে এই যে সিপিটা দেখো এবি এর ওপর লম্ব, আবার এই ডিকিউটাও কিন্তু এবি বা এই যে বর্ধিত এবি যার উপর লম্ব, তেমন এরা যেহেতু লম্ব তাহলে এটা আর এটা কি হবে, নিশ্চয়ই সমান্তরাল হবে। এক্ষুনি দেখালাম যেটা সাইডে। তাহলে অতএব সিপিটা কী হবে, লম্ব হবে ডিকিউ। এখন দেখতেই পাচ্ছ তাহলে এখানে সিপি কিউ ডি, এই যে সামান্তরিকটা সিপি আর ডিকিউ লম্ব, আবার সিপি আর ডিকিউ আবার সমান। তাহলে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ একটা আমি চতুর্ভুজ অবশ্যই সিপি কিউডি, এই চতুর্ভুজের দুটো বিপরীত বাহু সমান আবার সমান্তরাল, তার মানে এই চতুর্ভুজটা কি একটা সামান্তরিক লিখে দেবো। তাহলে অর্থাৎ লিখবো অর্থাৎ সিপি কিউডি চতুর্ভুজের, তাহলে সিপি সমান ডিকিউ ও সিপি সমান্তরাল ডিকিউ। অতএব এই সিপি ডিকিউ চতুর্ভুজটা, এই সিপি কিউডি চতুর্ভুজটি একটি কি সামান্তরিক, চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এরা সামান্তরিক মানে এর যে অপর যে বিপরীত বাহু দুটো আছে এরাও তো সমান, তাহলে সিপি আর ডিকিউ সমান, তার মানে কি এই যে পিকিউ আর সিডিও সমান, আবার সমান অ্যাজ ওয়েল অ্যাজ এরা সমান্তরাল, তাহলে পিকিউ আর সিডি সমান্তরাল। তাহলে অতএব এই যে অপর বিপরীত বাহু, তার মানে কি পিকিউ সমান সিডি, এবং এই পিকিউ আর সিডি আবার কি সমান্তরাল, পিকিউ আর সিডি সমান্তরাল, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে সামান্তরিকের যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। আচ্ছা, এবার দেখো তো এই পিকিউটা আর সিডির সমান্তরাল। আচ্ছা, পিকিউটাই তো অ্যাকচুয়ালি এবি, কারণ এই এবি লাইনটা পিকিউ লাইনটা তো একটাই লাইন, এটাকেই বাড়ানো হয়েছে। তাহলে আমরা বারবার একই কথা বলছি যে লাইনটা সমান্তরাল সে যতই দূরে চলে আসছে তো সমান্তরালই থাকবে, তাকে যদি না বাঁকানো হয় সে একইভাবে যাচ্ছে সমান্তরালই থাকবে। আবার যদি তাকে ছোটো করো সেও তাহলে সমান্তরালই থাকবে। তাহলে পিকিউকে বা কমালে এই যে এবি এদিকে টানলে এই লাইনটাই বেড়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি পিকিউ যদি সিরিজ সাথে সমান্তরাল হয় তাহলে এবিটাও তো যেহেতু একই লাইনটা, এবিটাও সিরিজ সাথে সমান্তরাল হবে। তাহলে পিকিউর জায়গায় আমরা সিডি, এবির জায়গায় আমরা পিকিউর জায়গায় আমরা এবি লিখতেই পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা তো একই রেখা, তাই না? আমরা থেকে লিখে দেবো। তাহলে অতএব এবি, পিকিউর জায়গায় লিখে দেবো এবি সমান্তরাল সিডি, আর সেটাই তোমার প্রমাণ ছিল এবি সমান্তরাল সিডি। তাহলে কেন হলো, কারণ পিকিউ আর এবি কিন্তু একই রেখা, আর এইটা এর সাথে সমান্তরাল হলে এটা তো অবশ্যই এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এটাই ছিল প্রমাণিত। তাহলে কেন হলো এটা, এই যে পিকিউ আর এবি এরা কিন্তু একই রেখা, তাহলে এ যদি এর সাথে সমান্তরাল হয় এই রেখাটা তো এইটাই বাড়ছে, তাহলে এও যত দূর যাবে সমান্তরালভাবেই বাড়বে, এদিকে যত ইচ্ছে বাড়তে হবে। তো সরলরেখা, এখানে রেখাংশ তীরচিহ্ন দেওয়া নেই তাই, বাট সরলরেখার মানে কি তীরচিহ্ন দুদিকে দেওয়া হবে, যত ইচ্ছে বাড়াতে পারি, তাহলে এটা যত ইচ্ছে বাড়ুক সেই একইভাবে যাবে, মানে সমান্তরালই হবে। তাহলে পিকিউ আর এবিও সমান্তরাল হবে, তার মানে একই রেখা যেহেতু সিডির সঙ্গে এরাও সমান্তরাল হবে, তাহলে সিডি আর এবিও সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল সিডি, এটাই প্রমাণ করতে দিয়েছিল, লিখে দিলাম। তাহলে এই ছিল প্রমাণ। এই উপপাদ্য, এটাও কিন্তু একটা ভালো উপপাদ্য, এক্সামে আসতেই পারে, তো ভালো করে এটা প্র্যাকটিস করে যাও। তাহলে এটা দেখা গেল কি আমরা যে ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেখান থেকে আমরা এই মানে উপপাদ্যটা প্রুভ করলাম, ঠিক আছে? তবে এখানে এই যে উচ্চতার যে কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, আর সমান্তরাল সরলরেখার কনসেপ্টটা কাজে লাগবে, ঠিক আছে? উপপাদ্যটা ভালো করে করো, আর এই জায়গাটা নিয়ে ডাউট করবে না যেটা কীভাবে লম্ব এবং ক্যারাচে, না ব্যাপারটা না, ব্যাপারটা এই ত্রিভুজটার জন্য এরকম হচ্ছে, আর এই বর্ধিত অংশেও কিন্তু লম্ব টানা যায়। কেন আরেকবার বলে দিচ্ছি, দেখো এই যে রেখাটা আছে এই রেখাটা একইভাবে বেড়েছে, কোনো দিকে বাঁকেনি, তাহলে লম্ব মানে কি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর, উচ্চতা মানে কি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব। তাহলে এইখান থেকে এইদিকে টানলেও যতটা দূরত্ব হতো, যেহেতু লাইনটা বাঁকেনি একইভাবে যাচ্ছে, তাহলে ওখান থেকেও সোজাসুজি, লম্ব মানে কি সোজাসুজি টানলে যে দূরত্ব, মানে 90 ডিগ্রি রেখে যে দূরত্ব টানলে যেটা হবে সেটাও কিন্তু একইভাবে বাড়বে, মানে দুটোর লেন্থ কিন্তু সমান হবে, এদিকে টানলেও যা হবে এদিকে টানলেও। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা কিন্তু লম্ব তোমাদের বইও এইভাবেই করা আছে। আর আমরা জানি কিছু কিছু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, উচ্চতা বাইরে হয়, সেটা তো একটা উচ্চতা বাইরে থাকে, এখানে বাইরে থেকে করা হয়েছে। যাই হোক, এই ছিল উপপাদ্য, ভালো করে প্র্যাকটিস করলে দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর বুঝে উপপাদ্যগুলোকে বারবার প্র্যাকটিস করো পরীক্ষার জন্য, পরীক্ষা খুব সামনে।
ভালো করে পরীক্ষা দিও। অল দ্য ভেরি বেস্ট। ওকে, টাটা।